আমি একবার শহীদ হয়ে গেছি, 2.5 ঘন্টা আবার জিন্দা হয়ে গেছি। মিসাইল ফোর্সের সামনে রাশিয়ার থেকে মারছে মিসাইল, 72 ফুট লম্বা, 7 ফুট মোটা, সেম তাল গাছ। এত বড় মিসাইল যদি পড়ে পুকুর হয়ে যায়, গর্ত হয়ে যায়, মাটিগুলো যায় কোথায়? একটা মিসাইল পড়ল, বিশাল বিস্ফোরিত হয়ে মাটিগুলো কোথায়? ডানে বামে, সামনে পিছনে। মিসাইল পড়ছে 0.5 কিলোমিটার দূরে, আমরা ছিলাম 24 জন। মাটি আসছে আমাদের উপরে, 17 ফুট মাটির নিচে দাফন। কয় ফুট মাটি? সবাই বলতেছে, আরে কালা কালা মানুষগুলো আসলো আমাদের দেশে আমাদেরকে সাহায্য করার জন্য, স্টুডেন্ট ছাত্র, পাসপোর্ট আছে, ভিসা আছে, আরে আমাদের দেশে আমাদেরকে সাহায্য করতে আসলো, শহীদ হয়ে গেল। এদের তো ঠিকানাও নাই, ডাটাও নাই আমাদের কাছে, লাশগুলো পাঠাবো কোথায়? আরেকজন বলতেছে, লাশ পাঠাইতে হবে না, ওরা আল্লাহ রাস্তার, আল্লাহর দিন কায়েমের জন্য আমাদের দেশে আসছে, যুদ্ধে শহীদ হয়ে গেছে, ভাগ্য ভালা, জান্নাতে যাবে, তো থাক আমরা দাফন করে দিই সুন্দরভাবে। তো মাটি সরাও, 17 ফুট মাটির নিচে থাকবে, মাটি সরাও। বেকু আসছে, তারপরে এটা কি কয়, বোল্ডেজার আসছে, মাটি সরাইতে সরাইতে 2.5 ঘন্টা পার হয়ে গেছে। কত ঘন্টা? এক কমান্ডার আরেক কমান্ডারকে বলে, না এখন তো আর জীবিত থাকার কোনো আশা নাই, 2.5 ঘন্টা হয়ে গেছে, সবাই শহীদ হয়ে গেছে। যখন পাও দইরা টান দিছে, আমি এই ডিস্টার্ব দেখো, কিরে আমরা শহীদ হয়ে গেলাম, ওমা কিরে আমরা শহীদ হয়ে গেলাম, আবার যে সব দেখা যায়। হেরা কইতেছে, শহীদ নিস, শহীদ নিস, জিন্দা হাস, জিন্দা হাস। হেরা কয় শহীদ হয় নাই, শহীদ হয় নাই, জীবিত। দেখতে দেখতে 24 জন সবাই জীবিত। সুবহানাল্লাহ, বুঝে ফেলছি। আল্লাহু আকবার।